এটা কেমন লাগছে এটা তো ভাষায় প্রকাশ করা যায় না। যে হৃদয়ের আকুতি সেটা স্বতঃস্ফূর্ত জনগণের মধ্য দিয়েই অনুভব করতে পারেন যে মানুষের যে আনন্দ, সেই আনন্দের বাইরে তো আমরাও না। আমরা তো আমাদের নেতাকে সক্রিয়ভাবে সামনে পাব। তার নেতৃত্বে আগামী দিন যতটুকু পথ বাকি আছে গণতন্ত্র উদ্ধারের, সেই পথটুকু অতিক্রম করব এবং যে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করেই একটা প্রত্যাশিত জনগণের যে ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, সেই সংগ্রামটাই আমরা চালিয়ে যেতে চাই। স্যার, গতকালকে থেকেই দেখা যাচ্ছে যে হাজার হাজার নেতাকর্মীরা রাস্তার দুই পাশে অপেক্ষায় রয়েছেন তার প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। অনেকেই বলছেন যে আমরা আজকে দেখতে পাবেন না দেখে অনেকে গতকালকে স্টেজটা একটু ছুঁয়ে আইছে, এটা সন্তান নিয়ে আসছে। এটাকে আপনি কিভাবে নিচ্ছেন? এটা তার যে নেতৃত্বের যে গুণাবলীর মধ্য দিয়ে জনগণের মন জয় করতে পারছেন, সেই জনগণ তার আবেগ অনুভূতি প্রকাশ করার জন্যই আপনি যে কথা বর্ণনা দিলেন, হাজার হাজার না লক্ষ লক্ষ লোক এখনও পথে প্রান্তরে এখনও এসে পৌঁছায়নি এবং 12টার পরে দেখতে পারবেন যেখানে একটা জনসমুদ্র। স্যার, সকাল থেকে দেখা যাচ্ছে যে স্রোতের মতন দুই পাশ দিয়ে রাস্তার লাখ লাখ লোক ছুটে আসছে। দুই পাশ এটা কি দিয়ে কিভাবে সকাল থেকে না, কালকে রাত্রি থেকেই আসছে, কাল রাত কালকে বিকাল থেকে আসছে। কারণ এতদিন যেই নেতাকে দেখেনি, তাকে তো দেখার আগ্রহ প্রত্যেকের আছে, সে আকাঙ্ক্ষা আছে। তার উপর যে নির্যাতন হয়েছে, সেই নির্যাতনের চিত্র মানুষকে আরও বেশি ক্ষুব্ধ করে তুলেছে স্যার, এবং তার এই আগমনের হ্যাঁ, বার্তায় সেই কারণে মানুষ বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো এখানে ঢল নেমেছে। ধন্যবাদ।